নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে শিবকে তো তুলে নিয়ে চলে যায় চিয়ারা পূজাদের চোখের সামনে থেকে, আর পূজা আর সোমনাথ ভেতর থেকে চিৎকার করতেই থেকে যায়, কিন্তু ওদের কথা কেউ শুনতে পায় না। এদিকে মহারাজ বাড়ি ফিরে আসে, প্রিয়াঙ্কা দরজা খুলে দেয়, বলে যে তোমার দাদা কই, তোমার দাদাটাকে ভুলে গেছো? বলে আমার কোনো দাদা নেই। তখন পূর্ণিমা বলছে, হ্যাঁ সেটা তো বলবি, কারণ তুই যে বেঈমান, তুই যে খুনি। তখন মহারাজ বলছে, নতুন কিছু বলুন না, এগুলো শুনে শুনে বড্ড একঘেয়ে হয়ে গেছে মিসেস পূর্ণিমা মুখার্জি। এদিকে সেই সময় অরিন্দম চট্টরাজ তার বউকে নিয়ে এসেছে মহারাজের বাড়িতে তার মেয়ের খোঁজ করতে। মহারাজ তো তাকে দেখে খুব রেগে যায়, শিবকে অতটা কষ্ট দিয়েছে সেই কথাগুলো মনে পড়ে যায়, হাতটাও মুঠি করতে থাকে। এরপরে একদম তড়িঘড়ি করে হেঁটে যায় অরিন্দমের কাছে গিয়ে দাঁড়ায়। অরিন্দম তো ভয় পেয়ে যায়, ভয় তার বউকে সামনে করে দেয়। এবার তার বউ বিরক্ত হয়ে তার বরকেই সামনে করে দেয়। এরকমই চলতে থাকে 2-3 রাউন্ড। তারপরে দুহাত উঁচু করে দাঁড়িয়ে পড়ে মহারাজের সামনে অরিন্দম চট্টরাজ। বলে, তুমি কি এবার লেবু মনে করে আমাকেই চটকে দেবে নাকি? মহারাজ চুপ করে দেখেই যাচ্ছে অরিন্দমকে। এরপরে সুবিনয়কে বলছে অরিন্দম যে আপনার ছেলে হচ্ছে হিরো নয়, ভিলেন, খলনায়ক। তখন মহারাজ কি করে, গলার টাই ধরে টানতে থাকে অরিন্দমকে, আর ওদিকে পেছন থেকে ওর বউ টানছে। ওই অবস্থায় হাঁটতে হাঁটতে যাচ্ছে অরিন্দম, ওর বউকে বলছে তুমি আমাকে ছেড়ে দাও, কিন্তু তার বউ তাকে কিছুতেই ছাড়ে না, আর এদিকে সামনে দিয়ে টানছে মহারাজ। তখন চিয়ার মা বলছে যে তুমি চিয়ার মতো ব্যবহার করছো কেন, মহারাজকে বলছে। মহারাজ বলছে, ও রিয়েলি? চিয়াও বুঝি এরকমই করে, ভালো করে, আমি চিয়াকে সাপোর্ট করি তাই বলছে। এরপরে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা পুলিশ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে। সে দেখতে তো একদম পুলিশ অফিসারের মতো তো নয়ই, বরঞ্চ একজন কমেডিয়ান বলেই মনে হচ্ছে। যাই হোক, সে এসে বলছে, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? মহারাজ অরিন্দমকে ছেড়ে দেয় ইচ্ছে করেই। যেই ছেড়ে দেয় অমনি হুমড়ি খেয়ে পড়ে তার বউকে নিয়ে নিচে। এবার তো নিচেই সে শুয়ে থাকে, শুয়ে শুয়ে কথা বলতে থাকে। মহারাজের মা বলে, আচ্ছা আপনি, আপনার মেয়ে, আপনার বউ এরা কি বলুন তো, যখন তখন এই মুখার্জি বাড়িতে উঠে চলে আসেন কেন? মহারাজ বলছে, মহারাজকে তখন অরিন্দম চট্টরাজ বলছে আর কি, যে তোমরা আমার মেয়েকে চুরি করে নেবে আর আমরা কিছু বলতে পারবো না। মহারাজ বলে, কি আপনার মেয়েকে আমরা চুরি করেছি? আপনি যত চুরি ছ্যাচুরি তারপরে ওদিকে কিডন্যাপ সবকিছু আপনারই কাজ, আমরা না ওই সমস্ত কিছু করি না, বুঝতে পেরেছেন? অরিন্দম চুপ করে থাকে। পূর্ণিমা তো আবারও বিরক্ত হয় যে বারবার করে এখানে আপনাদের কি থাকে যে বারবার করে এখানে উঠে চলে আসেন। তখন অরিন্দম চট্টরাজ হঠাৎ করে পূর্ণিমাকে আই লাভ ইউ বলে বসে, আর এটা শুনে তো সবাই খুব অবাক হয়ে যায়। মহারাজও রেগে যায়, চিয়ার মা তো অবাক হয়ে অরিন্দমকে দেখতে থাকে যে কি বলছে, আর ওদিকে সবাই পূর্ণিমার দিকে তাকাচ্ছে। পূর্ণিমা কিন্তু দেখা যাচ্ছে প্রথমের দিকে একটু মুচকি হাসছে, যেন তার ভালো লেগেছে কথাটা শুনে। তারপরে যেই মহারাজের বাবার দিকে তাকাচ্ছে অমনি চুপ করে যায় আর সবার মুখের দিকে দেখতে থাকে। মহারাজ তখন অরিন্দমকে বলছে, মেরে না এবার মুখটা আমি ভোতা করে দেবো বলে দিলাম, যা পারছেন তাই বলে যাচ্ছেন, এবার আমার হাতের মার খেয়েই তুই মরবি, এইভাবে বলছে আর কি। মহারাজ ধমকি দিচ্ছে, আমি তোকে খুন করে ফেলবো। তখন সেই পুলিশটা বলছে যে কি আমার সামনে দাঁড়িয়ে খুনের হুমকি দেওয়া হচ্ছে? তারপর মহারাজ একটা কথা বলতে সেই উচ্চারণটার মানে একটা ইংলিশ ওয়ার্ডের ভুল উচ্চারণ করে বসে সেই পুলিশটি। তখন অরিন্দম মনে মনে ভাবছে, এই রে, আমি বোধহয় ভুল অ্যাক্টরকে নিয়ে এসেছি। মানে পরিষ্কার এটা থেকে বোঝা গেল যে একজন অ্যাক্টরকে ধরে নিয়ে এসছে অরিন্দম ভয় দেখানোর জন্য মহারাজদের। মহারাজ তো অবাক হয় শুনে, ডাইরেক্ট চলে যায় সেই পুলিশের কাছে, গিয়ে বলে, আপনি সত্যি পুলিশ অফিসার তো? কই আপনার আইডিটা দেখান তো দেখি। পুলিশটা তো চুপ করে দাঁড়িয়ে থাকে, কি করবে কিছু বুঝে পায় না। এদিকে মহারাজ বলছে, মহারাজের বাবা আর কি, যে ছেড়ে দে না, কিছু বলতে যাস না, তখন আবার তোকে শ্রীঘরে নিয়ে যাবে। পূর্ণিমা বলছে, এবার যদি ও শ্রীঘরে যায় না, তাহলে দেখো আমি কোর্টে গিয়ে এপিটোপিট করে ওর নামটা মহারাজ মুখার্জি থেকে শ্রীঘর মুখার্জি রেখে দেবো। মহারাজ তখন বলছে, আমি না মাঝে মধ্যে বুঝতেই পারি না যে জীবনটা কি একটা ট্র্যাজেডি নাকি কমেডি হয়ে গেছে। একদম চট্টরাজ বলছে, এবার এখানে একটা হাই ভোল্টেজ ড্রামা হবে। প্রিয়াঙ্কা তো দৌড়ে চলে আসে যে কিরকম কিরকম শুনি। মহারাজ রেগে যায়, বলে তখন থেকে আমি দেখতে পাচ্ছি, তখন থেকে ভেবে যাচ্ছি যে একটা লোককে আমি মারবো, কিন্তু কিছুতেই মারতে পারছি না। এখানে কি হচ্ছে, এখানে কি কোনো কমেডি হচ্ছে নাকি তখন থেকে? মহারাজ বলছে, ডিসগাস্টিং, অসহ্য একেবারে। জয়ন্ত বলছে, সত্যি অসহ্য। তখন অরিন্দম বলছে, এই তুমি কে আমি জানি না, তবে মহারাজের তাকিয়া কালাম একদম চুরি করবে না বলে দিলাম, এই অসহ্য শব্দটা শুধুমাত্র মহারাজই বলবে। মহারাজ তখন বলছে যে সত্যি সত্যি অসহ্য দেখছি, আর পারা যাচ্ছে না। তখন মহারাজের মুখে অসহ্য কথাটা শুনে অরিন্দম বলছে, হ্যাঁ এখন ঠিক আছে। কিছুক্ষণ বাদে পূজা আসে, বলে, শিব বাড়ি ফিরেছে? মহারাজ তো অবাক হয়, কেন, শিব তো তোমার সঙ্গেই ছিল, তাহলে তুমি কেন এরকম প্রশ্ন করছো? তারপরে দেখা যাচ্ছে হাঁপাতে হাঁপাতে মনে হচ্ছে অনেক যুদ্ধ লড়ে এসছে সোমনাথ,
এসে বলছে, সোনা সোনা তুমি কোথায়? প্রিয়াঙ্কা তো এমনভাবে ঝড়ের গতিতে উড়ে গেল যেন তার ধাক্কা লেগে চিয়ার মা ডাইরেক্ট গিয়ে পড়লো অরিন্দমের কোলে। আর তখন তো দুজন দুজনকে দেখতেই থাকছে, যেন চারপাশে একটা রোমান্টিক গান বাজছে। আর ওদেরকে দেখে তো সবাই অবাক। আর ওদিকে শিব বলছি সোমনাথকেও প্রিয়াঙ্কা আর কি সোনা সোনা বলে, যে সোনা তোমার কোথায় লেগেছে, কোথায় লেগেছে শুনি, বুকে লেগেছে, পায়ে লেগেছে, কোথায় লেগেছে, এরকমটা করছে আর কি। এদিকে দেখা যাচ্ছে ওদিকে সোমনাথের সাথেও প্রিয়াঙ্কা রোম্যান্সেই মেতে গেছে। আর এদিকে দেখা যাচ্ছে যে অরিন্দম চট্টরাজ আর চিয়ার মাকে একসাথে দেখে মানে পূর্ণিমার যেন মনটা ভেঙে যায়। সে পিছোতে থাকে আর কি, পিছোতে মহারাজের বাবার উপরে পড়ে যায়। তখন তারাও দুজন দুজনকে দেখতে থাকে। এরকমই সিন চারপাশে ঘুরছে আর কি। মহারাজরা দেখে তো সবার বিরক্তি হচ্ছে যে কি হচ্ছে এগুলো চারপাশে সবার মধ্যে। পূজা তো দেখে হাসছে। এবার তো মহারাজ বিরক্ত হয়ে গেছে চারপাশে এইরকম দেখে। মহারাজ বলছে, কি হচ্ছে কি এইসব, কি হচ্ছে এইসব শুনি। তখন সবাই ধরপড়িয়ে উঠে পড়ে। তখন মানে এদিকে চিয়ার মা আর কি তার বরকে বলছে, মানে অরিন্দমকে, তুমি বোধহয় ভুলে গেছো যে তোমার মেয়ে কিডন্যাপ হয়েছে। তখন সোমনাথ বলছে, না না, ভুল কথা, চিয়া কিডন্যাপ হয়নি, বরঞ্চ চিয়া কিডন্যাপ করেছে। তখন মহারাজ বলছে, কাকে? সোমনাথ বলছে, আমাদের ছোট্ট ভাইকে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। পূজার দিকে ইশারা করছে সোমনাথ, জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর। তখন পূজার দিকে তাকাচ্ছে মহারাজ। আর ওদিকে অরিন্দমের দিকেও ইশারা করছে সোমনাথ যে ওই করিয়েছে। আর তখন অরিন্দমের গলাটা গিয়ে চেপে ধরে মহারাজ। এদিকে অরিন্দমের গলা চেপে ধরাতেই তো ওদিকে সেই পুলিশটা লাফাতে লাফাতে চলে আসে। বলে যে আমি নকল পুলিশ হতে পারি, তা বলে আমার সামনে কোনো অন্যায় আমি দেখতে পারবো না। আর এটা শুনে তো মহারাজ অবাক হয়। তখন অরিন্দমের দিকে তাকায় যে পুলিশকেও এই ব্যাটাল নকল নিয়ে এসছে। লাঠি দেখিয়ে দেখিয়ে সেই পুলিশটা মহারাজকে বলছে যে আমার সামনে আমি কোনো বেইমানি দেখতে পারবো না, হচ্ছেটা কি? মহারাজ তখন তার লাঠিটা ধরে নেয়। যেই লাঠিটা ধরে নেয়, লাঠিটা তো কিছুতেই ছাড়াতে পারছে না। তখন সেই পুলিশটা সেখান থেকে পালিয়ে যায়। চিয়ার মা বলছে, অনেক কমেডি হয়েছে, এবার বলো তো আমাদের চিয়া কোথায়? তখন সোমনাথ বলছে, আগে বলুন যে আমাদের ছোট্ট ভাইটা কোথায়? চিয়ার মা তখন চুপ করে যায়। মহারাজ বলছে, না এইভাবে আর হবে না, এইভাবে হতে পারে না বলে অরিন্দমের গালে কষে একটা চর মারে। অরিন্দম তো পড়ে যায়। পড়ে মনা মনা করে ডাকতে থাকে যে, মনা, এই গুন্ডা তো আমার দুগালেই থাবা বসিয়েছে। এবার পূজাকে জিজ্ঞাসা করে মহারাজ যে, বলো তো কি হয়েছে? পূজা তখন সব ঘটনাই খুলে বলে মহারাজকে। যা শুনে তো মহারাজ আর বাড়ির সবাই খুব অবাক হয়ে যায় যে চিয়া এরকমও একটা কাজ করতে পারে। তার মানে চিয়া যেই কথাটা মুখে বলে সেটা করেও দেখায়। এদিকে তো শিবকে মন্দিরে নিয়ে চলে আসে চিয়ার বান্ধবীরা মিলে। শিব তো খুব রেগে যায় যে আমাকে ছাড়ো। তারা সমানে জামাইবাবু জামাইবাবু বলে যাচ্ছে। শিব বলছে, আমি কারো জামাইবাবু নয় আর হতেও চাই না, আমাকে ছাড়ো। বলে, না বললে তো হবে না, বিয়ে তো তোমাকে করতেই হবে। কিছুক্ষণ বাদে চিয়াও চলে আসে পুরোহিত মশাইকে নিয়ে। তখন শিব বলে, দেখো এই সমস্ত কিছু কিন্তু করো না চিয়া। চিয়া তো কোনো কিছুই শুনবে না, বিয়ে করবে শিবকে। আর শিব সমানে না করে যাচ্ছে যে না, আমি কিছুতেই বিয়ে করব না, আমাকে তুমি জোর করতেই পারো না। তারপরে কিন্তু শিব সিরিয়াস হয়ে যায়। বলে, দেখো চিয়া, এরকম কাজ কিন্তু করো না। আমি তোমাকে কোনোদিনই বিয়ে করব না, আমি তোমাকে ভালোবাসি না আর কোনোদিনও ভালোবাসতে পারবো না। তুমি কিন্তু বিয়েটাকে ছেলে খেলা বলে মনে করো না, বিয়েটা কিন্তু একটা পবিত্র জিনিস, আর এটা নিয়ে তুমি ইয়ার্কি মেরো না। তখন চিয়ার চোখে জল চলে আসে যখন শিব তাকে বলে যে শিব তাকে ভালোবাসে না আর বিয়ে করতেও পারবে না। তখন চিয়া বলে, তোমাকে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো শোনার পর তোমার যদি মনে হয় যে তুমি আমাকে বিয়ে করবে না, তাহলে নাই করতে পারো, কিন্তু যদি মনে হয় তাহলে অবশ্যই হ্যাঁ বলো। তারপরে শিবের কানে কানে চিয়া সেই কথাগুলো বলে দেয়। জানা নেই সেই কথাগুলো কি, দেখা যাক আগামী দিনে হয়তো জানতে পারবো আমরা সবাই। শিব সেই কথাগুলো শোনার পর ইমোশনাল হয়ে পড়ে। শিব তখন চিয়াকে বলে, আমি বিয়ে করতে রাজি, যাই হয়ে যাক না কেন। সরি মেজদা, চিয়াকে আমাকে বিয়ে করতেই হবে। আমাদের এই শত্রু অরিন্দম চট্টরাজের এই বেয়াদব মেয়েকে আমাকে বিয়ে করতেই হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ইচ্ছের সাথে আমি এই বিয়েটা করতে রাজি, চিয়াকে বলে দেয় শিব। চিয়া এটা শুনে খুশি হয়ে যায়। পুরোহিত মশাই তো কিছুতেই বিয়ে দিতে রাজি নন। বলে, দেখো এখন আমি কাউকে সময় দিতে পারবো না, এখন আমাকে আমার বউকে সময় দিতে হবে, না হলে আমার সংসারটা বাঁচবে না। কিন্তু পুরোহিত মশাইয়ের কথা কে শোনে? লাস্টে যখন শিব রাজি হয়ে যায় তখন পুরোহিত মশাইও বাধ্য হয়ে যায় বিয়েটা দিতে। এরপরে শিব আর চিয়া চলে যায় রেডি হতে। পুরোহিত মশাই বলছেন, যেমন আজব পাত্র তেমনি আজব হচ্ছে কনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে গেলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। ধন্যবাদ।